এই যে পথের দুধারে পাহাড়ে উপর যেই ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর যে বাড়িগুলো, কি অপূর্ব সুন্দরভাবে সাজানো, আপনি না দেখলে বুঝতে পারবেন না। সুন্দর সুন্দর পাতাবাহারি ফুলের টব দিয়ে বাড়িগুলো যথেষ্ট সুন্দর করে সাজানো, নানান রং বেরঙের বাড়ি, দোকানপাট, রাস্তা, রেস্তোরাঁ, সব কিছু বেশ সুন্দর করে সাজানো। এই যে দেখুন বাড়িগুলো, আমি ঘুরিয়ে দেখাচ্ছি, পাড়ে ঢালে ঢালে প্রত্যেক বাড়িতে সুন্দর সুন্দর বাহারি ফুল ফুটে রয়েছে। দেখুন কি সুন্দর করে সাজানো। আমরা রাস্তা দুধার ধরে এই বাড়িগুলো দেখতে দেখতে, দোকানপাট, গাড়ি, রাস্তাঘাট দেখতে দেখতে যখন এগোচ্ছিলাম, বেশ সুন্দর লাগছিল। পাহাড়ের ঢালে কি অপূর্ব সুন্দর সাজানো। আর এই ছোট্ট মন্দিরটা দেখছেন, সেটিও কিন্তু বেশ সুন্দর। আর পাশ দিয়ে চলে গিয়েছে টয় ট্রেনের রাস্তা। পাহাড় যারা বেড়াতে ভালোবাসেন তাদের কাছে এই দার্জিলিং হচ্ছে বেড়াবার শ্রেষ্ঠতম জায়গার মধ্যে অন্যতম। এই যে বাড়িগুলো দেখুন, কি অপূর্ব, কি সুন্দরভাবে সাজানো, এরকম অজস্র বাড়ি, প্রত্যেকটা বাড়ি সুন্দর। এই এতক্ষণ ধরে আলো ছিল ঝলমলে, হঠাৎ করে দেখুন কি হয়ে গেল, কুয়াশা চাদর যেন ঢেকে যাচ্ছে, ধীরে ধীরে অন্ধকার হয়ে আসছে। দার্জিলিংয়ের ওয়েদারটি এমন, কখনো রোদ ঝলমলে, কখনো কুয়াশা, কখনো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। আবার এটাই দার্জিলিং, এই যে আলো আধারের খেলা। দেখতে দেখতে আমরা দার্জিলিং মেলের দিকে এগোবো। আমাকে দেখছেন, আমি শ্যামসুন্দর, আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই এরিয়াটা। যা হোক, কথা বলতে বলতে প্রায় 30 মিনিট হতে চললো। ড্রাইভারও সিগন্যাল দিয়ে দিলেন যে তিনি এখনই গাড়ি ছেড়ে দেবেন দার্জিলিংয়ের উদ্দেশ্যে। সেই মতো আমরা গাড়িতে চেপে বসলাম। নেক্সট আপনাদের সঙ্গে দেখা হচ্ছে দার্জিলিং মেলে। যা হোক, যথারীতি সময়ে গাড়িও কিন্তু ছেড়ে দিল দার্জিলিং এর উদ্দেশ্যে। বাঙালির স্বপ্নের ঠিকানা, সেরা ট্যুরিস্ট স্পট। তাহলে চলুন যাওয়া যাক দার্জিলিং।